দর্শক, সদ্য পদত্যাগ করা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া গতকালকে আমরা দেখেছি যে তার নির্বাচনী এলাকা ধানমন্ডি 10 সেখানে বিজয় র্যালির মাধ্যমে তার নির্বাচনের শোডাউন শুরু করেছেন। যদিও ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনার কারণে ব্যাপারটা অন্যদিকে মোড় নিয়েছে, তাকে মিছিল স্লোগান দিতে শোনা গেছে হাদিকে নিয়ে, হাদির গায়ে হাত দিলে এটা হবে ওটা হবে, ব্যাপারটাকে হাদিকেন্দ্রিক করতে বাধ্য হয়েছেন তিনি। কিন্তু তার পরিকল্পনা ছিল একটা নির্বাচনী শোডাউন করার বিজয় র্যালির বাতাবরণে। সেই ঘটনা আমরা দেখেছি, অর্থাৎ তিনি স্বতন্ত্র নির্বাচন করছেন। গতকালকে এই শোডাউনে কিন্তু লোক সংখ্যা বেশ হয়েছিল। এনসিপির আয়োজনেও এত লোক হয় না, কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার আয়োজনে এত লোক আমরা দেখেছি ঢাকায়। এটা একটা বড় ব্যাপারই বটে, কারণ তাহলে বোঝা যাচ্ছে যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার গতকালকের এই আয়োজনটা নিয়ে ব্যাপক প্রস্তুতি ছিল এবং সেই প্রস্তুতিরই ফসল আমরা গতকালকে দেখেছি। এই ঘটনা যখন দেখছি যে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন, অন্য উপদেষ্টা মাহফুজ আলম তার ব্যাপারে খুব একটা শক্তপোক্ত ব্যাপার স্যাপার দেখা যাচ্ছে না। ঠিক সেই সময়ই চাঞ্চল্যকর একটা রিপোর্ট করেছে দৈনিক সমকাল। দৈনিক সমকাল বলতে চাইছে যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা দিলেও এখন পর্যন্ত এনসিপির সঙ্গেই দেন দরবার করছেন পদ নিয়ে, কোন পদ তিনি নেবেন এবং তার জন্য একটা নতুন পদ তৈরি করা হবে। সেই পদটা অবশ্যই এনসিপির মানে সেকেন্ড ম্যান হিসেবে তাকে পদ দিতে হবে। এই দেন দরবারগুলো চলছে, মাহফুজ আলমেরও এরকম দেন দরবার চলছে। তারা তাদের জন্য সম্মানজনক পদ এনসিপি ক্রিয়েট করার জন্য দুই পক্ষ তিন পক্ষের আলোচনা হচ্ছে এবং শেষ পর্যন্ত তারা এনসিপিতেই যোগ দেবেন, এরকমটা দৈনিক সমকাল বলার চেষ্টা করছে। অর্থাৎ মাঝপথে যে গণ অধিকার পরিষদে যাওয়া কিংবা বিএনপিতে যাওয়ার যে আলোচনাগুলো চলছিল, সেই আলোচনাগুলো নাকি ভেস্তে গেছে, তারা এনসিপিতেই যাচ্ছেন এমন দাবি করছে দৈনিক সমকাল। এবং সমকালকে উদ্ধৃত করে বিবিসি বাংলাও একই ধরনের নিউজ করেছে। কি বলতে চাইছে সমকাল এবং বিবিসি, চলুন একটু ভেতরে ঢোকার চেষ্টা করি, রহস্যটা আদতে কোথায়। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলমের কথা। তারা এনসিপিতে যাওয়ার জন্য পদ নিয়ে দেন দরবার করছেন এবং সুইটেবল একটা পদ তৈরি, মানে দুইটা পদ তৈরি করা হচ্ছে যেন তাদের জন্য সম্মানজনক হয় এবং তারা এনসিপি থেকেই নির্বাচন করতে চান, এরকমটাই সমকাল বলছে। তাদের শিরোনামটা দেখে নিন, সেখানে বলছে এনসিপিতে যেতে পদ নিয়ে দেন দরবারে মাহফুজ আসিফ। সেই খবরের বিস্তারিততে যদি যাই তাহলে ব্যাপারটা এরকম যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদ ছেড়ে দেওয়া মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নির্বাচন ও দলে অংশগ্রহণ নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছে। এর মধ্যে পদত্যাগের আগের দিন রাতে, মানে উপদেষ্টা থেকে পদত্যাগের আগের দিন রাতে আসিফ মাহমুদের বাসায় বৈঠক করেন গণ অধিকার পরিষদের শীর্ষ দুই নেতা, অর্থাৎ নুরুল হক নূর এবং রাশেদ খান। তারা আসিফ মাহমুদকে গণ অধিকারে যোগ দেওয়ার আহ্বান জানান। এরপর দলটিতে যোগ দিয়ে বিএনপি জোটের প্রার্থী হওয়া নিয়ে ছড়িয়েছে গুঞ্জন। তবে রাজনৈতিক সূত্রের খবর, প্রত্যাশিত পদমর্যাদা পেলে এনসিপিতেই যাবেন সদ্য সাবেক এই দুই উপদেষ্টা। এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেছেন তারা অভ্যুত্থানের ছাত্র নেতৃত্বের গঠিত দলে আসবেন, অর্থাৎ এই দুই উপদেষ্টা এনসিপিতেই যাবেন, এমন বলেছেন আদিব। তবে সরকারি দায়িত্ব থেকে মুক্ত হয়ে তারা কয়েকদিন সময় নিচ্ছেন, কয়েকদিনের মধ্যেই সব স্পষ্ট হয়ে যাবে, অর্থাৎ তারা নাকি একটু সময় নিচ্ছেন। এনসিপি সূত্রের খবর, আসিফ দলটিতে যোগ দিতে গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব পাওয়ার নিশ্চয়তা চান, আহ্বায়কের পরের পদমর্যাদা চান তিনি। অর্থাৎ সদস্য সচিব আক্তার হোসেনেরও উপরে একটা জায়গা চান, সেই জায়গা নিশ্চিত হলে তিনি এনসিপিতে যোগ দেবেন। উপদেষ্টার পদ ছাড়তে অনিচ্ছুক থাকা মাহফুজ আলম সাংগঠনিক ক্ষমতা না চাইলেও দলে গুরুত্বপূর্ণ অবস্থান চান। এবার আসি
তারা কি চান সেই ব্যাপারে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া মূলত নাহিদ ইসলামের সঙ্গে যেমন আন্দোলনে মানে সেকেন্ড ম্যান ছিলেন, তেমনি এনসিপিতে তিনি সেকেন্ড ম্যান হতে চান, থার্ড ম্যান ফোর্থ ম্যান এটা হতে চান না। এনসিপিতে সেকেন্ড ম্যান তাকে কিভাবে করা যায় এবং কি পদ সৃষ্টি করা যায় সেই ব্যাপারে এনসিপি এখন কাজ করছে, এটা হচ্ছে সহজ সত্য কথা। এবং এনসিপিতেই তিনি যোগ দেবেন, স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা দিয়েছেন বটে, কিন্তু এনসিপির হয়েই তিনি নির্বাচন করবেন। এই কারণে এনসিপি ঢাকা 10 আসনে কোনো প্রার্থী ঘোষণা করেনি এবং এনসিপিতে যোগ দেবেন বলেই মাহফুজ আলম লক্ষ্মীপুর 1 আসনেও এনসিপি কোনো মানে প্রার্থী ঘোষণা করেনি। এই 2 জায়গায় তাদের জন্য ফাঁকা রাখা হয়েছে। সমকাল তাদের রিপোর্টে বলছে যে মাহফুজ আলম উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করতে চাননি, তিনি সরকারের শেষ দিন পর্যন্ত থাকতে চেয়েছেন, তার নির্বাচন করার ইচ্ছা ছিল না। কিন্তু প্রধান উপদেষ্টা এক ধরনের তাকে বাধ্য করেছেন যে না, তুমি থাকলে কিংবা তোমরা 2 জন থাকলে সরকারের নিরপেক্ষতা থাকবে না, নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে, সুতরাং তোমাকে পদত্যাগ করতে হবে। এক ধরনের বাধ্য হয়ে তিনি পদত্যাগ করেছেন। এখন পর্যন্ত নির্বাচন নিয়ে তিনি কোনো ধরনের কোনো সিদ্ধান্ত নেননি। নির্বাচন করলে তিনি এনসিপি থেকেই নির্বাচন করবেন, এরকমটাই সমকাল আভাস দিচ্ছে। এবং তিনিও একটা গুরুত্বপূর্ণ পদ চান, মানে এনসিপিতে একটা গুরুত্বপূর্ণ পদ চান। তবে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার মতো তাকে সেকেন্ড ম্যান করতেই হবে, এই পদ দিতেই হবে এমন না। তার জন্য সম্মানজনক একটা পদ যদি এনসিপি তৈরি করে তাকে দিতে পারে, তার ওই নির্বাচন করা কিংবা সামনে থেকে লিড দেওয়া এরকম নাকি ইচ্ছা নেই। তিনি এর আগে যেমন পর্দার অন্তরালে বসে থেকে কাজ করেছেন, এই জুলাই আন্দোলনেও প্রধান উপদেষ্টা তো বলেছিলেন মাস্টার মাইন্ড, মেটিকুলাস ডিজাইনের মাস্টার মাইন্ড হচ্ছে মাহফুজ আলম, সেরকম মাস্টার মাইন্ড হিসেবেই এনসিপিতে তিনি থাকতে চান, কিন্তু একটা সম্মানজনক পদ নিয়ে থাকতে চান। তিনি সামনে ক্যামেরার সামনে করতে চান না, মানে শো হতে চান না, পেছনে থেকে এনসিপির কারিগরি দিকে তিনি মনোযোগী হতে চান। কিন্তু নির্বাচনটা করলে এনসিপি থেকেই নির্বাচন করবেন এমনটা সমকাল বলছে। তাহলে কি সব কিছুই উল্টে গেল? গণ অধিকার পরিষদে আসার ব্যাপারে সমকাল বলছে যে গণ অধিকার পরিষদে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার আসার ব্যাপারে আসিফের যে শর্ত ছিল সেটা হচ্ছে যে সভাপতি অথবা সাধারণ সম্পাদক, এই 2টা পদের একটা যদি তাকে দেয়া হয় তবেই তিনি গণ অধিকার পরিষদে আসবেন। এই 2টার কোনোটাই গণ অধিকার পরিষদ দিতে চায়নি, ফলে গণ অধিকার পরিষদে যাওয়ার আলোচনাটা ভেস্তে গেছে। তার মানে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া মূলত গণ অধিকার পরিষদ কিংবা এনসিপিতে এই 2 জায়গায় যে দেন দরবার, সেটা তার জন্য একটা বড় নেতৃত্বের জায়গা তার প্রয়োজন। সেই বড় নেতৃত্বের জায়গা তিনি পেলে সে এনসিপিতেও যেতে পারেন, গণ অধিকার পরিষদেও যেতে পারেন। কিন্তু এখন সমকালের রিপোর্ট দেখে মনে হচ্ছে শেষ পর্যন্ত এনসিপি ছাড়া অন্য জায়গায় যাওয়ার সম্ভাবনা এই 2 জনেরই নেই। যখন কিনা বিভিন্ন সূত্র থেকে এবং সমকালও ইঙ্গিত দিয়েছে যে বিএনপিতে যাওয়ার যে পরিকল্পনা ছিল, বিএনপি তাদের ব্যাপারে আগ্রহ দেখায়নি বলে বিএনপিতে যাওয়া তাদের আর হচ্ছে না। দর্শক, আপনার কি মনে হয়? শেষ পর্যন্ত আপনার মতামতটা জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।